কিছু কিছু স্মৃতি আজীবন কাঁদায়। যেখানেই যাই সেখানেই ভেন্ডি, যেখানেই যাই সেখানেই ভেন্ডি, মাথাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। অমূল্য একটা বিড়ি দে তো। কিছু কিছু স্মৃতি আজীবন কাঁদায়। বিষ আছে? হ্যাঁ আছে। আইয়ে মরে যা। ভাইপো, আমার মনে হয় তোর এবার ভেন্ডি খাওয়াটা শেখা উচিত। তোমার বেশি সাজেশন মারাতে হবে না, তুমি গিয়ে সবজি বেচো কি? শালা নিজের ব্যবসার জন্য আমারে ভেন্ডি খাওয়া শেখাচ্ছে। ভাই ভাই ভাই, কি ভাই ভাই, আগেই মাথার ফেদা উঠাই দিস, তারপর আবার নুসকা লাগাই। তোমার একটা কথা পরিষ্কার করে বোঝাচ্ছি, এই দিকে কেন ওইদিকেই তোর বাবার মাল রয়েছে। হোয়াট হ্যাপেন্ড? হোয়াট হ্যাপেন্ড? কি করতে আইছো এখানে? আমাকে ছলে বলে কৌশলে প্রেমের জালে লেটা মাছের মতো ভাসিয়ে ভেন্ডি খাইয়ে আমার মার কাছ থেকে টাকা নিয়ে তোমার পোষায়নি? আরো টাকা লাগবে? ওয়েট, গেট আউট অফ মাই লাইফ। কি এতে হবে না? দাঁড়াও আরো দিচ্ছি। এনজয়। এতেও হবে না, আরো লাগবে। এই সবজি কাকা, তোমার কাছে 2-3 টাকা হবে নাকি? না রে ভাইপো, খৈনি কিনে খাই ফেলাইছি। বিকালে আসো তুমি, বিকালে টাকা দিচ্ছি। আমার টাকা লাগবে না। টাকা লাগবে না? কেন লাগবে না? ডলার লাগবে, ডলার দেবো তোমাকে। আরে শোনো তো ব্যাংক, তখন থেকে ফালতু বকেই যাচ্ছে। ও, আমি ফালতু বকছি? ঠিক আছে তুমি বলো, কি বলবা বলো। আমি জানি আমি ভুল কাজ করেছি, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। মানে? সেই দিন তোমার মা আমার বাড়িতে আসে। শোনো মা, তুমি আমার মেয়ের মতো এই টাকাগুলো রাখো, আর আমার ছেলেরা একটু ভেন্ডি খাওয়ানি শিখেও। আপনি যেটা বলছেন সেটা সম্ভবই না। এইসব টাকা পয়সার জন্য আমি আপনার ছেলের সাথে প্রেমের নাটক করতে পারবো না। আপনি আসতে পারেন। মনি, কথাগুলো একটু ভাইবে চিনতে কইও, অনেকগুলো টাকা দিতাম। না না, লাগবে না, আপনি যান। সেই দিন তোমার মায়ের কাছ থেকে আমি 1 টাকাও নিইনি, কিন্তু পরিস্থিতি একদিন আমাকে টাকা নিতে বাধ্য করলো। দেখো, তোমার বাবার অবস্থা খুব খারাপ। 1 মাসের মধ্যে অপারেশন করতে না পারলে বাঁচানো সম্ভব না। কত টাকা লাগবে অপারেশন করাতে? কম করে 1 লাখ টাকা তো লাগবেই। 1 লাখ টাকা? এতগুলো টাকা এখন আমি কোথায় পাবো? ইমিডিয়েটলি টাকা জোগাড় করো, না হলে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। কি আসতেই তো হলো আমার দ্বারে। ঠিক আছে, বেশি কথা না বলে টাকাগুলো দাও। ঠিক আছে, এইগুলো ধরো, আর বাকি টাকা কাজের পর দেবো। কিন্তু ওই টাকা দিয়েও সেই দিন আমার বাবাকে বাঁচাতে পারিনি, তাই নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। ওয়াও, অসাধারণ আলট্রাইজডি মাইন্ড ব্লোয়িং স্টোরি। তোমার তো অস্কার পাওয়া উচিত। কিন্তু যতই সানডে সাসপেন্সের ইমোশনাল গল্প ছাড়ো, আর আমার মন গলাতে পারবে না, কারণ মেরা দিল একবার জিসসে উঠ গয়া, সমঝো ওই উঠ গয়া। ভালো থেকো, চলি। চল, 1 2 3 4, না না 4টা না, 3টাই ঠিক আছে তোর জন্য। ওভার অ্যাক্টিং এর জন্য একটা কাটা। কোথায় ওভার অ্যাক্টিং করলাম? কোথায় ওভার অ্যাক্টিং করলে? ওর সামনে তো একটা দুটো কিসও দিতে পারতিস, তাহলে ও একটু রাগে বোম হয়ে যেত। ঠিক আছে, পরের বার দেবো, আর একটা নোট দাও। পরের বার তোরে রাখবই না। ও বেবি, আস্তে ব্রেক মারো না, লাগছে। আরে শোনা, লাগার জন্যই তো ব্রেক মারছি। তোমার ভাগ্য খুবই ভালো যে আমার বাইকের পিছনে বসে রয়েছো, না হলে আজকে এখানে অন্য কারো বসার কথা ছিল। তো লাইসেন্স নাই, হেলমেট নাই, তার উপর আবার পিছনে একজনকে বসায় 100 স্পিডে উঠতেছিস। স্যার, এইবারের মতো ছেড়ে দিন, নেক্সট টাইম লাইসেন্স হেলমেট সব নিয়ে বেরাবো। আগে 10,000 বার কর, তারপর নেক্সট টাইম দেখবো। 10,000 টাকা কোথায়? কত টাকা কি? আরে মেয়ে আসো, তোর মেয়ে আসো, হ্যাঁ? চলো, হ্যাঁ? 5টা মিনিকেট আর একটা আতপ, তাই তো? ঠিক আছে দত্তবাবু, আমি ছেলেদেরকে বলে দিচ্ছি, ওরা গোডাউন থেকে তুলে মালটা ডেলিভারি দিয়ে দেবে আপনার বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওদের কাছে টাকা দিয়ে দেবেন। হ্যাঁ, এই দত্ত বাড়িতে 5টা মিনিকেট আর একটা আতপ যাবে। 5টা মিনিকেট আর একটা আতপ যাবে, ঠিক আছে? কিসে যাবে? ভ্যানে যাবে।
মোটর ভ্যান না প্যাটেল ভ্যান? মোটর ভ্যানে। আমি যাবো না লোক যাবে? তোর বাবা যাবে। আসল বাবা না নকল বাবা? এটাকে আমার কাছে কাজে তুই নিয়ে এসেছিলি না? নেহাত শালা অবস্থায়, নাহলে অনেকদিন আগে গোডাউনের নিচে চাল দিয়ে সমাধি দিয়ে দিতাম। দাদা কি হয়েছে বোন? আর এটা আবার কি নতুন কাজের লোক নিয়ে এসেছিস নাকি? এ বুদ্ধার বাল, বেরো, কালকে আর কাজে আসবি না। দাদা এটা কাজের লোক না। কাজের লোক না মানে? তো কে এটা? দাদা আমি না এই ছেলেটাকে ভালোবাসি। তুই এই ছেলেটাকে ভালোবাসিস? কি দেখেছিস ওর মধ্যে? শালা ছুচো মুখের মতো চেহারা। আমার 2 তলা বাড়ি আছে। এই না হলে আমার বোন একটা রাজপুত্রের মতো ছেলেকে নিয়ে এসেছে। তাড়াতাড়ি যা, বিয়ের কাঠ ছাপাতে চলে যা। তোমাদের সম্পর্ক আমি মেনে নিলাম, তোমাদের চারাত আমি এক করি। চলো ভাই, তোমার 2 তলা বাড়িটা দেখে আসি। চল। হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে আসলাম ভাই, তোমার বাড়িটা কোথায়? এই তো দাদা আমার বাড়ি। এটা তো একটা নর্মাল টিনের বাড়ি, 2 তলা বাড়ি কোথায়? তুমি বুঝলে না ব্যাপারটা, আসো আমার সাথে। এই দেখো, এই একটা তালা আর এই একটা তালা, হলো তো 2 তালা। আমি আর তোমার বোন এই বাড়িতেই থাকবো। বাবা, ও বাবা, আমি বিয়ে করে বাড়ি চলে আইছি। তুই বিয়ে করে নিয়েছিস আমাদের না বলে? আয় ভগবান। এই তুই বিয়ে করেছিস মানে? তোরা কোনো খাঁচা তৈরি হয়নি আর তুই এদিকে পাখি নিয়ে চলে আইছিস? আর এই যে এই মেয়ে, তুমি দেশে আর ছেলে খুঁজে পাওনি? তুমি জানো ও ছেলে রোজ রাতে বিছানায় হিসু করে? না বাবু, সব মিথ্যে কথা। আর তুমি ওই ওর হাগার কথাটা বলো। হ্যাঁ, ও তো 2 দিন পর পর পাতলা পায়খানা হয়। এত হাগা হাগে হাতে জল অবধি শুকোয় না। তুমি আর ছেলে খুঁজে পাওনি মা? আহারে, তুমি আমার ছেলেরে বিয়ে করলে। কই, তুমি তো বিয়ের আগে আমার এইসব কথা বলনি। আর বিয়ের আগে কি বলবো? ওরা তো সব মিথ্যে কথা বলছে আমার নামে। ও মিথ্যা কথা মানে? আরে মেয়ে, তুমি জানো না আমার ছেলের 1 টাকাও ইনকাম করার মুরদ নেই, সারা দিন রাত তো ওই বিছানায় শুই শুই কাটাই দেয়। যাই হোক, এই বিয়ে আমরা মেনে নিতে পারবো না। তুমি ঘর চল যাও মা, ঘরের মেয়ে ঘরে ফির যাও। এই বাবু, তুমি যে বলেছিলে তোমার বাবা মেনে নেবে, তোমার বাবা নাকি মাই ডিয়ার লোক। কিসের মাই ডিয়ার লোক? ওইসব বিয়েটি আমি মানবো না, মানছি না তো মানবোই না। যা আমার বাড়িতে বেরো যা। 2 টাকা ইনকাম করার মুরদ নেই, আবার বিয়ে করিস? শোনো বাবা, শোনো মা, তোমরা অনেকক্ষণ ধরে আমার কথা শোনাচ্ছ, আমি কিচ্ছু বলছি না। কি ভেবেছো বাড়ি ছেড়ে চলে যাওয়ার ভয় দেখালে আমি ভয় পেয়ে যাবো? আমি ওর গাছ তলায় থাকবো, তবু এই বাড়িতে আর আসবো না বলে দিলাম। দেখিছো দেখিছো, আমাদের ছেলের কথা শুনিছো? আমাদের বিড়াল আমাদের উপর ম্যাও করছে। তাই তো দেখছি, বিয়ে করতে না করতে মুখ দিয়ে অমনি খই পড়ছে। ঠিক আছে ঠিক আছে, অত কথা শুনতে চাচ্ছি না। তুই যা, আমার বাড়ি থেকে বেরো যা। এই তুমি দরজা দিয়ে দাও। যা, এবার গাছতলায় থাকবে যা। বাবু, তুমি যে বললে তোমার বাবা মেনে নেবে, কই উনি তো আমাদের মেনে নিল না। এখন কি আমাদের গাছতলায় থাকতে হবে? আরে বাবু, তুমি টেনশন নিচ্ছ কেন? তোমার আমার উপর ভরসা আছে তো? হ্যাঁ। তাহলে তুমি কোনো টেনশনই নেবা না। আমি তোমারে কোনোদিন না খাওয়া রাখবো না, কথা দিলাম। এমন কি ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চা হলি ওদেরও ফিউচার পুরো সিকিউর, সব প্ল্যানিং আমার কাছে আছে। তুমি শুধু দেখো আমি কি করি। সত্যি? একদম, চলো। দেখিছো তো, আমি তোমার কথা দিছিলাম যে তোমার আমি কোনোদিন না খাওয়াই রাখবো না। এই কাজ করলে আমাদের ভবিষ্যৎ পুরো সিকিউর। আজকে ধান্দাটা কিন্তু ভালোই হয়েছে। নাও নাও, টাকাগুলো নাও।